মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারি মনে, দিবানিশি এই ভাবনা আমারি মনে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না, চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। ডাক দিয়ে বলে, মালিক রে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, এখন বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এত দূর থেকে এই জায়গার মধ্যে রাত্রে বেলা পাঠাইলা। এই যুবক ইস্তেগফারের আমল করছে, তার সব আশা পূরণ করেছো, এই আশাটা তার পূরণ হয় না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে সে দেখতে পারে না, এইটা ছিল তার মনের মধ্যে বড় আশা। তুমি আমারে এই জন্য পাঠাইয়া দিছো, পাঠাইয়া দিয়া যুবকের আশাটা তুমি পূরণ করেছ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগেই তো তোমাদেরকে বলে দিয়েছি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও তার মানে হলো তোমরা ইস্তেগফার করো। আল্লাহ বলে, বান্দারে, এই আমলটা যদি তোমরা করো, 24 ঘন্টার ভিতরে ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা আস্তাগফিরুল্লাহ দিয়ে জীবনটা শুরু করো, দুনিয়ার দিনটা শুরু করো, আবার ঘুমাইতে গেলেও আস্তাগফিরুল্লাহ পরে পরে তোমরা ঘুমাও, আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ 5টা পুরস্কার দিবে। কয়টা আমল? শুধু একটা আমল বেশি দিব না, শুধুমাত্র একটা আমল দিব, 5টা পুরস্কার পাবো। 1 নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন 2য় নাম্বার পুরস্কার হলো, বান্দা, তোমার যখন বৃষ্টির প্রয়োজন পড়ে এমন সময়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা। 36 মাস, বৈশাখ মাসের আগের মাসটার নাম হলো 36 মাস। ওই 36 মাসে যখন এত রৌদ্র আসে, যে রৌদ্রের কারণে তোমার ধানকে ধোয়াইটা যায়, যেমন রৌদ্র এমন তাপ, যে তাপের কারণে তুমি ঘরের মধ্যে ঘুমাইতে পারো না। বৈশাখ মাস, 36 মাসে ঘুমাইতে পারো না। বান্দা, তুমি তোমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ যা করেছি গুনাহ করেছি, ও মালিক তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলে, বান্দারে, এই ইস্তিগফারের আমল যদি তুমি করো, 2য় নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার জন্য আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। 1 নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। 2 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর সব গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যদি ইস্তেগফারের আমল করো, তোমাকে 3 নাম্বার পুরস্কার দেব। সেইটা হলো, এই দুনিয়ার মধ্যে তুমি রিকশা চালাও, ভ্যান গাড়ি চালাও, খেতে কামারে কাজ করো, দুনিয়াতে যা কিছু করো সব তুমি মালের জন্য করো, টাকার জন্য করো। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ সূরাতুন নূহের মধ্যে তোমারে ঘোষণা করে দিলাম, আমি তো আগেই তোমাকে বলে দিয়েছি তুমি ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ
আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার মালের মালিক বানায়া দিব। আমি আল্লাহ তোমাকে টাকা দেব, আমি আল্লাহ তোমাকে মাল দেব, আমি আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানায়া দিব, সম্পদের মালিক বানায়া দিব। তোমার মনের মধ্যে বড় আশা তুমি ইতালি যাবে, তোমার মনের মধ্যে বড় আশা তুমি আমেরিকা যাবে, তোমার মনে বড় আশা তুমি ইউরোপে যাবে, সৌদি আরব যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে। তোমার বড় টাকার চাহিদা। আল্লাহ বলে বান্দারে তুই ইস্তেগফারের আমল কর, আমি আল্লাহ তোকে 3 নাম্বার পুরস্কার ঘোষণা দিলাম রে। মালের মালিক বানাই আমি আল্লাহ। পৃথিবীর কোন মানুষ তোমাকে টাকা দিয়া সহযোগিতা করবে না, টাকা তো আমি আল্লাহই তোমাকে দান করি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা গেল মনে থাকবে নি? বয়ান কত বক্তা বয়ান করে স্টেজের মধ্যে উঠে বয়ান করে কোরআনের একটা আয়াত পাওয়া যায় না। কিচ্ছা কাহিনী কয়ে কয়ে গান গায়া গায়া মাহফিল শেষ কইরা দেয়। বয়ান করব 1 ঘন্টা, বয়ান করব 1.5 ঘন্টা, যতক্ষণ বয়ান করব আল্লাহর কোরআন হাতে নিয়া কোরআনের তরজমাগুলো করব, আর এই কোরআনের তাফসীর আল্লাহ তাআলা দিদের ভিতরে ঢুকায়া দিবে। যদি এলাকার মানুষের ভিতরে কোরআনের মহব্বত থেকে থাকে, মানুষের ভিতরে যদি কোরআনের মহব্বত থেকে থাকে, তাহলে কোরআনের এমন একটা তাসির আছে, এই তাসিরের কারণে, কোরআনের এই জাদুর কারণে, কোরআনের এই তেলাওয়াতের কারণে, কোরআনের তাফসীরের আওয়াজ যখন তার কানের মধ্যে যাইবে রে, ওই লোকটা তখন ঘরে থাকতে পারবে না, রাস্তার মধ্যে ঘুরতেও পারবে না, অটোমেটিক আল্লাহ তাকে রহমতের ফেরেশতা দিয়ে জান্নাতের বাগানে ঢুকায়া দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর শোনার পরেও যারা আল্লাহর কোরআনের তাফসীরে আসবে না, বোঝা যাবে তাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে কিনা নাই। আর একটু জোরে কোন আছে কিনা নাই। 3 নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার মালের মালিক বানায় দিব। 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়াবানিন। আল্লাহ বলে বান্দারে সন্তান দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এ বান্দা তুই বিবাহ শাদী করেছিস, তোর কোনো সন্তান হয় না, তোর ছেলে হয় না, মেয়েও হয় না, তোর ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ বলে বান্দারে এই আমলটা তুমি করো, যার ছেলে নাই ছেলে দিমু, যার মেয়ে নাই মেয়ে দিমু, যার ছেলে মেয়ে কোনোটাই নাই, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলে বান্দারে ঘুম থেকে ওইটা তুই ইস্তেগফারের আমলটা কর, আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোকে ছেলে দিম। সুবহানাল্লাহ। তবে সাবধান সাবধান, তুই কোন মাজারে যাইস না, তুই বাবার দরবারে যাইস না, মাজার দরবারে গিয়ে বলিস না আল্লাহকে অনেকদিন দেখেছি আল্লাহ দেয় না। ও মাজারুল্লাহ বাবা তুমি একটা সন্তান দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। মাজারে গিয়া গুরু দিতে হবে না, যেই গুরু তুই মাজারে নিয়ে যাইবে ওই গুরুর টাকাটা তুই মসজিদে দান কইরা দে। মসজিদের গ্রিলটা যেন সুন্দর হয়ে যায়, মসজিদের ভিতরে টাইলসটা যেন সুন্দর হয়ে যায়, মসজিদটা যেন রং হয়ে যায়, আল্লাহর ঘরটা যেন সুন্দর হয়ে যায়। সন্তান তো আল্লাহ দিবে, মাজারওয়ালা দিবে না। আল্লাহ তোকে ছেলে সন্তান দান করবে। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? বাবা। আল্লাহ বুঝদান করে যেরকম আগে পুরস্কার কয়টা গেছে? আরেকটা যে এখন কয়টা? আমার সাথে সাথে আপনারা ওয়াজ করতে হবে। 1 নাম্বার পুরস্কার জিন্দেগীর সব গুনাহ মাফ, 2 নাম্বার পুরস্কার আকাশ থেকে রহমতের বৃষ্টি, 3 নাম্বার পুরস্কার আল্লাহ মাল দিবেন, 4 নাম্বার পুরস্কার আল্লাহ সন্তান দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার আজকের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এ বান্দা আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম রে, তুই যদি ইস্তেগফারের আমল করস আমি আল্লাহ তোকে 5 নাম্বার পুরস্কারটা দিব আখিরাতে, দুনিয়াতে না। সুবহানাল্লাহ। কোথায় দিবে আল্লাহ?
আখিরাতে আমি আল্লাহ থেকে 5 নাম্বার পুরস্কারটা দিব। সেই পুরস্কারটার কথা আল্লাহ সূরাতুন নূহের মধ্যে বলে দিয়েছেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত বানায় রাখছি, এত সুন্দর একটা জান্নাত বানায় রেখেছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে রেখেছি। জান্নাতের বয়ান শুনতেন, জান্নাতের বয়ান শুনতেন। এ যুবক, জান্নাতের বয়ান যদি শুনে রে যুবক, এই দুনিয়াতে বিবাহ করার মন চাইতো না। জান্নাতের কথা শুনলে যুবক জান্নাতের হুরের জন্য পাগল হইয়া যাইবা। বৃদ্ধ বাবারা, জান্নাতের বয়ান যদি শুনো গো, শাস্তালে আর যাবার মন চাইতো না, অযথা সময় নষ্ট করার মনটা চাইতো না। জান্নাতের কথা যদি শুনো তাহলে ঘরের মধ্যেই ঠান্ডায় আটকে রাখতে পারবে না, কোনো কিছু আটকে রাখতে পারবে না, দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহর ঘরে আইসা ঢুকবা। জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই না? চান না? কে কে চায় হাত তুললে দেখা। সকলে জান্নাতে যেতে চাই কি চায় না? যদি জান্নাতে যেতে চাই তাহলে প্রথমে একটা আমল দিলাম। কয়টা আমল? আমল কয়টা? আরেকটু জোরে। আমলটা কি? আমলটা কি? আমি কই আমলটাকে একটা একটা শুরু করছি। চিন্তা করছেন বিষয়? আমলটার নাম কি বলেন তো দেখি, মনে থাকবো সারা জীবন। আমার গ্রামের ভাই বেলালি, আমার ভাই সুরে বেলালি একটা হাদিস পড়েছিলেন। হাদিসটা কত সুন্দর করে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এটা মাদ্রাসার মধ্যে নুরানি ক্লাসের মধ্যে সর্বপ্রথম হাদিস এইটা। কত সুন্দর হাদিসটা না নবীজি বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। যেরকম না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাইতো একটা আমল। কয়টা আমল? ওই জান্নাতটা কেমন হবে আল্লাহ বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাত আল্লাহ সভাপতি সাহেব দিবেন। সভাপতি, চেহারাটা হতে পারে কালো, এই চেহারা কালো হবে না, কালো হবে না। এই চেহারাটা আল্লাহ সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিব। জান্নাতে যারা যাবে তারা কালো মানুষ যাবে না, জান্নাতে যারা যাবে সব সুন্দর মানুষ যাবে, সব মানুষগুলো হবে সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে তারা হবে যুবক, এরা বুড়া হবে না, এদের চুল পাকা থাকবে না, এদের চামড়া ঢিল থাকবে না, এরা থাকবে 33 বছরের যুবক। সুবহানাল্লাহ কর না। এ যুবক, দুনিয়ার একটা সুন্দরী রূপসী মেয়ের জন্য প্রেম করো, রাতের বেলা মেসেজ দেও, কথা বলো রে। এই মেয়ের সৌন্দর্য একটা পাতলা পায়খানা হইলে, দাস্ত হইলে শেষ হইয়া যাবে। এই মেয়ের গায়ে যদি কাপড় দেয় রে, এই কাপড় দিয়া ভিতরের চামড়া দেখা যায় না। এ যুবক, তুমি থাকবে যুবক, তোমাকে আল্লাহ দিবে এমন একটা হুর, যেই হুরের শরীরের মধ্যে 70 পাল্লা কাপড় থাকবে রে। ওই 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়া তোমার ওই স্ত্রী হুরকে চামড়া গুলো দেখা যাবে। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবারা, এ যুবকেরা রে, সময়গুলো নষ্ট কইরো না, হেলাই হেলাই সময় নষ্ট করো না। শাস্ত্রে সিনেমা দেইকা দেইকা সময়গুলো নষ্ট কইরো না। ও বাবা, চুল পাইকা গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, এরপর সিনেমার দিকে তাকায় থাকো, সময় তোমার শেষ, বেলাও তোমার শেষ। নদীর পার ভেঙ্গে এই পারে যায়, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনির ভাই ফকির সন্ধ্যা বেলা, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, জমবে না।
देख लो आई किश्ती बानो किश्ती अपना देख लो गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने लो गहराए दरिया के अंदर किश्ती ना डूब जाने लो ओ বৃদ্ধ বাবা কিস্তির মধ্যে উঠেছো নৌকার মধ্যে উঠেছো এই দুনিয়াটা একটা কিস্তি দুনিয়াটা একটা নৌকা এই নৌকার মধ্যে উঠেছো নৌকা চিরজীবন পৃথিবীতে থাকে না নৌকা যদি কাঠের হয় নৌকার কাঠের নৌকা একদিন পচে যাই রে স্টিলের নৌকার মধ্যে একদিন জং ধরে রে এ যুবক এ মাদুশালের ভাইরা আমার বাবারা আমার তোমার এই দুনিয়া নামক কিস্তি একদিন ডুবে যাবে যেই দিন ডুবে যাবে সেই দিন বুঝবা আলমে বরজকে কি কোন অবস্থায় আছো যদি তুমি আলমে বরজকে জান্নাতে যদি জান্নাত পেতে চাও কবরের মধ্যে যদি শান্তিতে থেকে চাও শান্তি যদি থাকতে চাও তাহলে এখনো সময় আছে শাস্ত্রের সিনেমা ছাড়ো আল্লাহর ঘরে ঢুকো জান্নাতে আমরা যেতে চাই না জান্নাতে যেতে চাই আল্লাহ বলে বান্দা তোর জন্য এমন জান্নাত রাখছি যে জান্নাতের তলদেশ আমি আল্লাহ নহর প্রবাহিত রাখছি নহর এখন আল্লাহরে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি কি নহর রাখছো জান্নাতের ভিতরে আল্লাহ বলে বান্দারে তোর জন্য এমন জান্নাতের মধ্যে এমন নহর রেখেছি রে যেই নহর হবে দুধের নহর এমন নহর রেখেছি রে যেই নহর হবে মধুর নহর এমন নহর রেখেছি রে যেই নহর হবে শরাবের নহর এটা পৃথিবীর দুধ নকল দুধ নয় আমি আল্লাহ তোর জন্য খাঁটি দুধের নহর রেখেছি খাঁটি মধুর নহর রেখেছি খাঁটি শরাবের নহর রেখেছি চিৎকার দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাঁটি দুধ পান করতে চাই কি চায় না তো জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা নেই তাহলে কাজ করতে হবে কয়টা একটা কাজটা কি আস্তাগফিরুল্লাহ এটা শুধু শিরোনাম বললাম শিরোনাম এখন একটু তাফসীর করতে চাই তাফসীর শুনবে আমার ভাইরা তাহলে আসুন আল্লাহ নবী বলেন ইস্তিগফারের আমল যারা করবে সকাল বিকাল যখন ইস্তিগফারের আমল করবে নবীজি বলেন আল্লাহ তার জীবনের যত আশা আছে সব আশা আল্লাহ পূরণ কইরা দিবে যার মনের মধ্যে যত আশা আছে সব আশা আল্লাহ পূরণ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ কি আশা পূরণ করবে একটা एग्जांपल দিই আপনাদের সেই एग्जांपलটা কি মাযহাব হলো চারটা হানাফি শাফি মালিকি হাম্বলি সাসা কান্দার ওয়াজ যখন করছেন আমরা সবটা যেমনে পানি বাড়িতেছি কান্দার ওয়াজ তো বারিশ তো পরে জাহান্নামের ওয়াজ যখন করুন তখন তো গইরাবেন আর জান্নাতের আলোচনা শুনলে শুধু খুশি জান্নাতে যেতে চাইলে খুশি কি খুশি না আলহামদুলিল্লাহ কর না কিন্তু জান্নাতের কষ্টের কথা জাহান্নামের কষ্টের কথা যখন শুনবেন তখন গড়গড় করে পানি বের হয় এই জাহান্নামে আল্লাহ আমারে দেয়া দেয় মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন মাযহাব বলেছিলাম চারটা হানাফি শাফি মালিকি হাম্বলি হাম্বলি মাযহাবের ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বহু দূর থেকে মুসাফির এসে আপনাদের মসজিদে ধরেছে মসজিদের কর্তৃপক্ষ বলে দিয়েছে মুয়াজ্জিন সাহেবকে মসজিদের মধ্যে কাউকে জায়গা দেওয়া যাবে না রাতে থাকা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল এসেছেন আসতেন মসজিদের ভিতরে নামাজ পড়েছেন এশার নামাজ আদায় করেছে মুয়াজ্জিন তো চিনে না আলহামদুলিল্লাহ মানুষ খালি ঢুকতেছে আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ এলাকায় যদি কোনো মেলা থাকে রাস্তাঘাটে কোনো যুবক থাকে তোমরা দৌড়িয়ে জান্নাতের বাগানে চলে আসো জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাহলে ভালো করে বুঝবেন ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের ভিতরে ঢুকেছে মুয়াজ্জিন তাকে জায়গা দেয় না কেন জায়গা দেয় না তাকে চিনে না যাকে চিনে না তার কোনো কদর নাই একটা एग्जांपल মনে করেন আমারে কেউ চিনেন না আমারে কেউ দাম দিব কিন্তু যদি চিনে উনি আজকের মাহফিলের প্রধান বক্তা তাহলে দাম দিবে কি দিবে না ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না মুয়াজ্জিন তাকে মসজিদের ভিতরে জায়গা দেয় না আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে বাবা আমি বহু দূর থেকে এসেছি আমি মুসাফির আমাকে একটু জায়গা দাও কোন মসজিদে জায়গা নাই মসজিদ থেকে বের হয়ে বারান্দার মধ্যে আসলেন মুয়াজ্জিন এসে বলে বারান্দার মধ্যে জায়গা নাই বারান্দা থেকে বের করে দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল
বারান্দা থেকে এবার ঈদগার মাঠের মধ্যে আসলেন। ঈদগার মাঠ থেকে মুয়াজ্জিন বের করে দেয়, জায়গা ঈদগার মাঠেও জায়গা নাই। কোথায় যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল? কিছু লোককে জিজ্ঞাসা করলেন, বাবাজি আমি মুসাফির বহু দূর থেকে এসেছি, আমার বাড়ি এখান থেকে ভাই 5-6 কিলোমিটার দূরে, রাত্রটা যাপন করব, কোথায় থাকবো? আমি কি কোথাও কোনো জায়গা পাবো কি? কিছু লোক বলে দিলেন, যান ওখানে একটা খেয়াঘাট আছে, এখান থেকে 1-2 কিলোমিটার দূরে একটা খেয়াঘাট আছে, ওই খেয়াঘাটের মধ্যে গিয়ে দেখবেন সারা রাত একটা হোটেল খোলা থাকে, ওই হোটেলের মধ্যে যদি যান কিছু মানুষ পাবেন গো, সেখানে গেলে একটা জায়গা পেতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে চলে গেলেন খেয়াঘাটে। খেয়াঘাটের মধ্যে গিয়ে একটা হোটেল খুলে, হোটেলের মধ্যে এক যুবক রুটি বানাইতেছে। কি বানাইতেছে? এক যুবক রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, আমি মুসাফির, আমি কি আজকে রাত্রটা এখানে যাপন করতে পারবো? একটু জায়গা কি দেওয়া যাবে? যুবক এবার ডাক দিলে, বাবাজি গো, আপনাকে চিনি না, তবে আমার জন্য একটা রুম আছে, ওই রুমটার মধ্যে আপনি একটু বিশ্রাম নিতে পারেন। সুবহানাল্লাহ। এই জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ, কত বড় ইমাম, চিনে না, মুয়াজ্জিন জায়গা দেয় না। কিন্তু যেই লোক, যেই যুবক রুটি বানাইতেছে, যুবক চিন্তা করলেন, এই রাত্রের বেলা এই লোকটা কোথায় যাবে? তার কামরার মধ্যে একটু জায়গা দিছে, হাতের মধ্যে যা ছিল সব কিছু কামরার ভিতরে রেখে আবার যুবকের কাছে আসছে আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, বাবা তুমি রুটি বানাও, কিন্তু তোমার দুইটা ঠোঁট লড়ে কেন? কি পড়ো তুমি? সুবহানাল্লাহ। এ বাবা, এত রাত্রে তুমি রুটি বানাও, কিন্তু তোমার দুইটা ঠোঁট নড়তেছে, কি পড়ো তুমি? যুবক এবার ডাক দিয়ে বলে, বাবাজি গো, আপনাকে চিনি না, আমি শুনেছি সূরাতুন নূহের মধ্যে আল্লাহ 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, এই আলোচনা শুনেছি, নসিহত শুনেছি, যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ নাকি তার জীবনের সব গুনাহ কাটা মাফ করে দিবে, আল্লাহ নাকি তার মনের আশা পূরণ করবে। এটা আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, নবীজির হাদিস থেকে শুনেছি। আহমদ ইবনে হাম্বল এবার ডাক দিয়ে বলে, যুবক, তাহলে তুমি ইস্তেগফারের আমল করছো? হ্যাঁ, আমি ইস্তেগফারের আমলটা করছি। কতদিন যাবত তুই আমলটা করো? যেই দিন থেকে শুনেছি সেই দিন থেকে আমলটা করতেছি। বাবা, তোমার মনে আর কোনো আশা আছে কি? আমার সব আশা পূরণ হয়েছে, শুধুমাত্র একটা আশা বাকি আছে। এই আমলটা করার কারণে সব আশা পূরণ হয়েছে, বাকি আছে কয়টা? আরেকটা জোরে এখন কয়টা? শুধুমাত্র একটা আশা আমার বাকি, আর সব আশা আমার পূরণ হয়ে গেছে, শুধুমাত্র একটা আশা আমার বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডাক দিয়ে বলে, বাবাজি, ও বাবাজি, তোমার কোন আশাটা পূরণ হয় না? আমি কি একটু শুনতে পারি? যুবক এবার ডাক দিয়ে বলে, বাবাজি, আমার মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, আমার মনের মধ্যে বড় আশা ছিল, এই জমানার সবচেয়ে বড় ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার সব আশা পূরণ হয়েছে, কিন্তু আমার এই আশাটা পূরণ হয় নাই। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতাম, কত চাইতেছি, মনের মধ্যে বড় আশা, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি না, এই আশাটা আমার পূরণ হয় না। আর একটু জোরে করুন, আল্লাহু আকবার। কথা বলতেছে কার সাথে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে। সুবহানাল্লাহ করুন না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের মধ্যে আর পানি রাখতে পারলেন না, চোখ থেকে জোর জোর করে পানি পড়ছে। ডাক দিয়ে বলে, মালিক রে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, এখন বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এত দূর থেকে এই জায়গার মধ্যে রাত্রের বেলা পাঠাইলা। এই যুবক ইস্তেগফারের আমল করছে, তার সব আশা পূরণ করেছো, এই আশাটা তার পূরণ হয় না। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে সে দেখতে পারে না।
যায়। এইটা ছিল তার মনের মধ্যে বড় আশা। তুমি আমারে এই জন্য পাঠাইয়া দিছো, পাঠাইয়া দিয়া যুবকের আশাটা তুমি পূরণ করেছ।